আমার তো দোকান করার পুঁজি নাই, তা কি করবো? আমি সেলুন খুলবো। এমন অবস্থা, একটা সেলুন খুলতে গেলে তো পুঁজির দরকার, তা আমার পুঁজি বাঁচা নাই। এইখান থেকে শুরু করব, এইখান থেকে রোজগার করে সব পুঁজি করবো। হালা সেলুনে দাদা চেয়ার দরকার, চেয়ারও তো নাই। আমি বলবো আমি কুজ্জো হয়ে দাঁড়াইছি, আমার পিঠে বসে বড়, যারা আমার পিঠে বসবে তা কাটবো কে? আমাকেই তো কাটতে হবে। দেখি একটা সেলুন, একটা চেয়ার ভাড়া করি। ভাই ওই চেয়ারওয়ালা, এই চেয়ার কি চেয়ারের দোকান আছে তোমার? আমি চেয়ারের ব্যবসা করি। ও তুমি চেয়ার? আমি চেয়ারের ব্যবসা আমি করি। ও ব্যবসা? হ্যাঁ। ও ভেড়া মেরা দাও? ভেড়া লয়, ভাড়া ভাড়া। ও তুমি ভেড়া? ভেড়া লয়, ভাড়া ভাড়া। তুমি ভাড়া দাও? না তুমি ভ্যা করো নাকি? এ ভাই ভাড়া কত? ভাড়া রেগুলারের জন্য নেবেন না একদিনের জন্য নেবেন? আমি যদিন মন তদিন নেবো। তা তুমি ভাড়াটা বলো না। তা বললে হয় না। একদিনে ভাড়া কত? একদিনে ভাড়া নিলে 200 টাকা লাগবে। 200? হ্যাঁ। আর দুদিনে ভাড়া? আর যদি রেগুলার নেন তাহলে 100 টাকা করে লাগবে। আচ্ছা যদি 1 বছর নিই তাহলে ভাড়া লাগবে না নাকি? না, 1 বছর নিলে ওরকমই লাগবে। ওরে বাবারে শালা ভাড়া আবার ভাই কিছু কম লাও। কত কম নেবো? আমি গরিব মানুষ। কত কম নেবো? তুমি 200 টাকা বলেছ? হ্যাঁ। তুমি এক কাজ করো 190 টাকা কম লাও। ও মশাই, 10 টাকাতে চেয়ার ভাড়া দেবো নাকি? আরে ভাই আর কি বুঝছো না? না এটা ইয়ার কি মারার সময়? এই না সকালবেলা আর কি মারছি না, তোমাকে রেগুলার 50 টাকা করে দেবো ভাই। রেগুলার নেবেন তো? হ্যাঁ গো রেগুলার নেবো, চেয়ার ফিরিয়ে যাবে না। ঠিক আছে। ঠিক আছে। চেয়ার কিন্তু ভেঙে না যায়, ভেঙে গেলে চেয়ারের দাম লাগবে। ভাড়া লাগবে বা ভাঙতেও পারে না কি রে ভাই? ভাড়া যখন দেবো ভাঙতেও পারে। হ্যাঁ একটা ধূপকাঠিও নাই, সেলুনে একটা ধূপকাঠি দেবো সে ব্যবস্থাও নাই। কি করবো একটা বিড়ি ধরিয়ে দিই। এ ধূপকাঠির কাজ করবে নাকি রে ভাই? এ খাও হবে, ধুমো দেওয়া হবে। পরাণের বিড়ি রে, ও পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেনে সুতো? শালা টানে টানে রক্ত রে। এক কাপ দুধে কি করবে? 1 কেজি দুধে না যা করবে, এক টান বিড়িতে তা করবে। পরাণের বিড়ি রে, তোর পাছাই কানে সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কানে সুতো? পরাণের বিড়ি রে। বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পুঁতে বেরোয় ধুমো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? বিড়ি তোরে বাঁধতে গেলে, ওরে বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা বাদে তোর মুখে মারে গুঁতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? বিড়ি তোর বাজার চড়া, দহিনাই আই জোড়া জোড়া। বিড়ি তোর বাজার চড়া, দহিনাই আই জোড়া জোড়া। আর বিড়ি তোর গুঞ্জা নিলে, ওরে বিড়ি তোর গুঞ্জা নিলে, ওরে মেয়ে ছেলে তো খেতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন সুতো? পরাণের বিড়ি রে, তোর
দুর্গা দুর্গতি না আসেনি মা গো মা, আমার সেলুনে খদ্দের এনে দাও মা। হে বাবা পীর সাহেব, আমার এই সেলুনে খদ্দের এনে দাও। বাড়ি যাবার সময় তোমাকে তোমাকে 1 মণ বাতাসা দেবো। আমি যদি কিনতে না পারি লোকের দোকান থেকে চুরি করেও দিয়ে যাবো। সারা কতদিন পর বোম্বে থেকে গ্রামে ফিরে এলাম, তাহলে সেফ সাইজ করার জন্য সেলুন খুঁজে পেলাম না। আরে বাড়িতে জানবে যে বোম্বে আমার ছেলে থাকে, কত স্টাইলে থাকে, আরে চুল টুল সেভ করে নিয়ে যাবো, কি আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, কোথাও যখন পেলাম না, সামনে এটা আমার মনে হচ্ছে এই সেলুনই বটে। নামটা তো ছোট্ট করে লেখা আছে যে কি, ফটিক চন্দ্র প্রামাণিক। ও ঠিক আছে, এটা জিজ্ঞেস করে দেখি। এই ভাই, সেলুনে কে আছে? মানুষ আছে। আরে ভূত যে নাও সে তো দেখেই বুঝতে পারছি। তাহলে সেলুনে কে থাকবে? সেলুনে মানুষ থাকবে না তো কে থাকবে? না না, আমি তো বলিনি, মানে আমি বলতে চাইছি যে তুমি চুল টুল কাটো তো? আমি চুল কাটি না। আরে ভাই, এটা কথার মাত্রা ডবল ডবল হয়ে যায়। না চুলটা বুঝলাম, তা চুলটা কি জিনিস? শালা চুল আবার অন্য জায়গায় আছে নাকি? এই বুঝতে পারছো না, এই যে চুল, আগে টুল মানে দাড়ি গোপ এইসব। ও আমি বলছি টুল নিচে ঝুল, ও সব লাইটা। না না, ও আপনি দাড়ি কাটবেন? আরে ভাই কি বলবো, আমি বোম্বে থাকি, বোম্বে। কি তো থাকেন গম ভইয়ে? আর গম হই নয়, বোম্বে বোম্বে। ও সেটা বা কোথা? মানে ওই যে বলে না বোম্বাই। ও বোম্বে, সকালবেলা মুছতে এলাম। রাজকাল কোথাকার, সকালে মুতে এলে মানে কোথায় জানো? আমি 3 দিন ধরে আসছি আর তুমি সকালে মুতে এলে? ও বোম্বাই, শালা আমি মনে করি গম ভইয়ে হয়তো। তাই ভাই, আগে বহুদিন পর আমি বাড়ি এলাম। হ্যাঁ। 2 বছর 2 বছর। ক বছর? 2 বছর। তাই নাকি? হ্যাঁ। তা বসুন বসুন। তা মানে চুল টুলারে ভালো করে সেফ সাইজ করে নিয়ে বুঝলি? ওরে বাবা, এখানে যে একবার কেটেছে সে আর আসে না। হ্যাঁ, যে একবার আসে সে আর আসে না। তা তোমার শরীর ভালো নয়? ভালো লাইল, ভালো করে কেটে দিত। ও এই জায়গায় কথা বোঝে না। নারী না কি বে? ঠিক আছে ঠিক আছে। আগে তা ভাই, আমার চুলটা বেশ ফার্স্ট ক্লাস করে কেটে দেবে। আগে হ্যাঁ, তা তুমি কত রকম কাঠ জানো একটু বলো শুনি। আগে কাঠ কত রকম জানো? তুমি কি কি কাঠ জানো? এই আপনি কি রকম কাজ নেবেন? হ্যাঁ, তুমি কি কি জানো? আমি আমি 10 রকম কাজ জানি। আচ্ছা, একটা বলো শুনি। আগে একটা হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? এই ধরবার ছাড়বো না না, ও চলবে না। সেটা একবার। আর একটা হচ্ছে ভেড়া কামান। ভেড়া কামানো মানে? আপনি ভেড়া কামান দেখেন না? এমনি খেচাং খেচাং আর ভেড়া খালি ভ্যা ভ্যা। এই ভাই, ওসব চলবে না। আগে খুব ভালো গানের নাম বলো একটা। আর একটা আছে রক্ত কিনকিন ওল ছাড়ানো কামান। শালা রক্ত কিনকিন ওল ছড়ানো? আগে এই সে আবার কি ভাই? আপনার মাথা কেটে নেবো, এ দিয়ে গরম জলে সেদ্ধ করে দেবো, ওরে, একবারে ওল ছাড়ানোর মতো ছাড়িয়ে দেবো, মাথা লাগিয়ে দেবো, আপনি বাড়ি চলে যাবেন। এই ভাই, আগে ওই মাথা কেটে সেদ্ধ করে দেবো ভাই, ও আমি পারবো না, মরে যাবো মরে যাবো মরে যাবো আগে মরে যাবো। আগে বসুন, কাঠটা দেখে নেবেন। শালা, আগে আমি একটা কাঠ পছন্দ করি, সেটা জানো কি? আগে বলুন। বচন কাঠ, বচন। বচন, তার পাচনের দরকার। পাচন গেল? এই বচনের চুল ছাড়ো, হ্যাঁ, তাহলে ওই পাচন দিয়ে বাসাইতে হবে। তাই বললো? তাহলে চুলের লারা খুঁজে পাবো না। আমাদের পাচন কাঠ দুবারে দেবে হয়তো আমাকে। আগে না 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 না, আগে ওই বচন কাঠটা লাগাও। ও বচন কাঠ, বসুন। টাকা আছে তো ভাঙানি? ভাঙার এবারে কি, ভাঙানোর টেনশন নাই। আগে তা তোমার মজুরি কত শুনি? আগে মজুরিটা কত? আগে যে কাঠ যেমন নেবেন সেই রকম মজুরি। তাও মানে? রক্ত কিনকি যেমন কাটবেন বসুন, তারপরে মজুরি হবে। আচ্ছা ঠিক আছে, কেটে দাও, ভালো করে কেটে দাও। আগে সে বলতে হবে না, বসুন বসুন। ছি 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 রে ননি, ছি ছি ছি, ছি ছি রে ননি, ছি ছি ছি। এতদিন চুল কাটলে সেলুনে বসতে বসতে শিখলি নি, ছি ছি ছি। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বসুন। এই তো বসেছি, বসে নাও। ঠিক আছে। সত্যি ভাই, তোমার বেশ
সাইজ ভালো দিবে, ভালো ভালো ছেলে, ভালো ছেলে। আমার বাবা চুল কেটেছে, আমাদের পরামানিকের বংশ। তাই আমি নাকি? সারা জীবন পরেই থাকলাম, ও, আমরা উঠতে আর পারলাম না। আচ্ছা। আগে চুল কেটে কেটে আমার সব ভুল হয়ে গেছে। না ভাই, ভুল করে ভালো করে কেটে দেবে, ভালো করে ভালো করে। এ ভাই সেলুন বালা, এই, এটা কি ভাই? কাঁচি অত বড়? এটা আমি ছোটখাটো কাঠ কাটবো না রে, পয়সা দেবো, মাংনি দেবেন আমাকে। আমি কাঠ ছোটখাটো কাঠ কাটবো না। ও, আপনার তোয়ালি লাগবে নাকি? এই তোয়ালে লাগবে না? অত। কি গায়ে সব চুল পড়বে? হ্যাঁ, তোয়ালি লাগবে। হ্যাঁ, তোয়ালে লাগবে। এই ভাই, এটা কি? এটা তোয়ালি, এটা তোয়ালি। এ তোয়ালে কোথায় ছিল ভাই? আমেরিকায়। আমেরিকায়? বুশ বুশ প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট বুশ, হ্যাঁ হ্যাঁ। তারই আমি চুল কেটেছিলাম। তুমি? হ্যাঁ, দিয়ে উনি এটা আমাকে পুরস্কার দিয়ে দান করে দিয়ে। ওরে এ ভাই, আমি নেবো না। নেবে না মানে? এ মাল কোথা থেকে এসে জানো? কোথা থেকে? ইউরিয়ার দোকান থেকে। আমি বুঝতে পেরেছি, সারা ঢপ পানি থেকে পড়ে গেছে। এই শোনো ভাই, তোমার সেলুনে চুল আমি কাটবো না। কেন? অত নোংরা জিনিস নিয়ে ওই বড় কালচি এই বস্তা নিয়ে এসে আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না। হে, চললাম আমি তোমার কাছ থেকে। সকালবেলা বোনই খোঁজদের, সারাদিন আমার বোনই হবে। না না, সকালবেলা বোনই খোঁজদের পালিয়ে যাবো, কাটবো না বললে হবে? এই! কি বলবো? ওরে কি হবে? তোর বাপ কাটবে সকালবেলা বোনই খোঁজদে পালিয়ে যাবে, যে আমার সারাদিনটা কি লক্ষণ থাকবে? এই আমি কাটবো না। শুধু কাঠটা দেখলেন, একবার কেটে গেলে এলাকার লোককে পাঠিয়ে দেবেন। কেমন তো আইলে সাইজ করে রেখেছো? ওরে তাহলে একদিনের মা আমাদের। হ্যাঁ, আমি কাটবো না ভাই, কাটবি নাকি? আমি কাটবো না। ভাই ভাই কেটো না, কেটো না, আমি কাটতে দেবো না। মেলিক পাড়া লোককে জিজ্ঞেস করো গা। এই যে রফিক ভাই কার কাছে চুল কাটে? কার কাছে? আমার কাছেই কাটে। পয়সা না ঠেকিয়ে এবার নতুন পাকা বাড়ি করছি, ওই আমার পয়সা দিই জানো। হ্যাঁ, পয়সা দিতে পারে না, আমি ছেড়ে দিয়েছি। নতুন দালানটা আমার পয়সা তো কইছে না, তোমার ব্যবহারে পয়সা দেয়নি।
কান আছে ওইখানে? আমার কানটা কেটে গেল। যা চুলের ফাঁকে কান ভরা আছে তাকে বলবেন তো যে আমার চুলের ফাঁকে কান ভরা আছে। আমার কান থাকবে না। যা অনেকটা গিয়েছে গো। আমরা মাথাটা কেটেলি, হ্যাঁ, মাথাটা কেটেলি হ্যাঁ, যে আমি চুল কেটে সাইড করে রাখবো, হ্যাঁ। আপনি বাজার করে এসে লাগিয়ে নিয়ে চলে যাবেন। ভাই, আমি মরে যাবো ভাই, মরে যাবো ভাই, মরে যাবো। এ ভাই, বলো, বলো, বলো। মলম শেষ করে দেবো মলম। এটা আমার নিজস্ব মলম, এর নাম হচ্ছে ঢোল কোম্পানি। আপনার চুল না গরুর লেজ? বড় অত বড় চুলটাকে বাউল চুল তো। বছরে বললো, বছরে বলো। দাড়ি কাটবেন নাকি? দাড়ি দাঁড়িয়ে কাটবো। দাড়ি কাটবেন? সাবান দেবো না দেবো না? সাবান না দিয়ে দাঁড়িয়ে কাটবে তুমি? সাবান লাগবে। সাবান লাগবে? হ্যাঁ। এ ভাই, এটা কি? দামি সাবান। আর হাতে ওটা কি? এটা বোরাস। বোরাস নয়, ব্রাশ। আগে হ্যাঁ বেরাস। এই ব্রাশ কোথায় ছিল ভাই? আগে এতক্ষণ পুকুর ঘাটে বসেছিল, ও, লোকেদের মেয়ে ছেলের বাসন পরিষ্কার করছে। এইবার আপনার গালে বল। ও বাবা গো। একটু নাকটা তুলুন, নাকটা। কেন? শালা নাকের ফাঁকে কত চুল নেই, আপনার নাকে চুল। ও গো, ও রে, ও বাবা রে, খুন দিয়ে কাটি দাও। এটা কি? এটা খুব খুন না আসবটি? না না, মাঝে মাঝে ও কাজও হয় এ কাজও হয়। সবাই গলায় এটা কি ভাই? এটা চামচি। হাতটা করে নি। ও বাবা গো। ও না, ও গো, নাকটা কেটে গেল, আমার নাকটা কেটে গেল গো। আপনার ওই বেকার নাক না থাকাই ভালো, নাকে বেকার করে। ও বাবা গো। এই ভাই, এ কি হবে? ওই নাকে চুল কোটা দিয়ে, নাকে চুল কোটা চাই না। বাবারে শালা চুলি বটে বাবু, নাকে চুলি বটে। ভাই আর কাটতে হবে না ভাই। ও ভাই, ও ভাই, সেলুনওয়ালা, এটা কি হবে? দাঁড়া, জুল পিঠা সমান করে দি। ফটকিরি লাগবে নাকি? ফটকিরি? হ্যাঁ, কেটে গেছে, ফিটকিরি দিয়ে দাও। এটা কি? ফটকিরি?
এ কোথায় ছিল ভাই? আগে কোথায় ছিল? এটা চিমনি ভাটাই, ও যেখানে সেখানে পাওয়া যাবে না মাল। কতজনকে দিয়েছি, কত ক্ষয় হয়ে গেছে। এবার আপনার পাল্লা। পাউডার আর আসবো না, আর সেলুন আসবো না। আসবো আসবো আবার আসবো, আবার আসবো। ভালো সেলুন, ভালো ভালো, খুব ভালো সেলুন। প্রত্যেকে কি বলবেন যে না, এমন কাট আর হয় না। হ্যাঁ বলবো বলবো। আপনি গেলে আমি বললাম না যে একবার আসো সে আর আসো না, এই ভালো বলবেন, ঠিক আছে? আমি ওই যে না, না। একবারে তল্লাতে চেষ্টা করেছি কাকে? আপনাদের দাদা। এ ভাই কি হবে? কি হবে? এই যা নাকেলের নাকে, হ্যাঁ। ফাঁকি দিয়ে পয়সা লোবো না, শালা একটা আবার লঙ্কা গুঁড়ো দেয়া আছে, জড়িয়ে মরে যাবে তো। কেমন দিলাম? আমার নাম আগে এই, ভাই সেলুন বলা, আগে আবার আসবো ভাই, হ্যাঁ, সবাইকে বলবো ভালো। বাড়ি মেয়ে ছেলে সব নিয়েছেন, হ্যাঁ, কার্ড দেখে নেবেন। ওরে ও ও দাদা, হ্যাঁ বোম্বেওয়ালা। ও কি হলো? না না, বোম্বেকে এইরকম ব্যবহার করো নাকি? কিরকম? তাতেই শালা চুল বড় হয়ে গিয়েছে। পয়সাটা দেন। পয়সা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিসের? ওই চুল কাটা কে চুল কাটলো? আমি। হ্যাঁ, অন্য লোক ভুল করে দেখা দেখা ওইসব বললে হবে? বোম্বে বাড়ি আমার, কি বলছে সব রাখাল বাগাল যত সব। কাটি নাই তো শালা ডবল কাই দিব। আমার সঙ্গে ইয়ার কি? আমার নাম ফটিক। এ ফটকে যেখানে যাবে সেখানে একবারে একটু মজা করলাম। হ্যাঁ? হ্যাঁ, একটু মজা করলাম। তাহলে ও কত হয়েছে বলো? আগে দাঁড়ান, প্রথমে এসে চেয়ারে বসেছেন, চেয়ার ভাড়া, হ্যাঁ, চেয়ার ভাড়া 100 টাকা। 100? হ্যাঁ, বেশ বেশ। আচ্ছা কাঁচি ভাড়া কাইছে ভাড়া? 50 টাকা। বেশ 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 বেশ। ফুর ভাড়া কত? 50 টাকা। 200 হয়ে গেল। 200 হয়ে গেল। চামুটি ভাড়া 25 টাকা। বাবা বেশ। তারপর হলো হলো ফটকিরি 25 টাকা। বেশ। কত হইলো? 250। 250। খুর ভাড়া কত? 200। 450। 450 আর 50 টাকা ওই ফেনা। আমার মজুরি ছেড়ে দিলাম। তাহলে সবে 500 টাকা। আগে হ্যাঁ 500। ভালো ভালো। আগে আমি ওই দিনে একজনাই কাটি। আমার ওই ওই! ভালো ভালো বাহাদি যাও। ও পয়সা দিইনি? না এ শালা আমার থেকে বুঝছো নাকি রে? আর একবারে খেয়াল থাকে না। আগে দেন। তাহলে এ ভাড়া ও ভাড়াতে সব মিলিয়ে 500। 500 তাও তখনো এইটা দিলাম না। কপাল মেসেজটার পয়সা। 500 আগে হ্যাঁ, দেখছো 500 টাকার নোট গান্ধীজি। আগে হ্যাঁ, তাহলে আসি। আগে
টাকাটা দাও দিয়ে কাশি বাজা আসি এবার আসি ধন্যবাদ ভাই। শালা এক কাটি প্যাট ভরি লিয়েছি এইবার কেউ অসুখ আর না আসুক হাই রে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে এই টাকার জন্য কত মানুষ কতজনের সঙ্গে চিটারি করেছে টাকাই আমায় মানুষ চিনাইছে ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে ও মশাই আরে চেনা চেনা লাগছে কাকে তোমাকে। আমাকে হ্যাঁ কিরকম তুমি তোমার নাম সেই ফটকে নাই ফটকে? আমি ফটিক ও তো ফটকে। হ্যাঁ ফটকে ভদ্র ভাষা বলুন আমার নাম ফটিক বাবু ফটিক বাবু। আর সারা বলছে ফটকা আরে ফটিক তোর এই বন্ধুকে তুই চিনতে পারলি না? হাই ফটিক। শালা টাকা ফেরল বার্তা শালা কত বন্ধু দেখলাম আমি আরে ভাই এই রঞ্জু। আরে আমি সেই রঞ্জু। আরে ভালো আছি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পরে দেখা হবে এই এই। ফটিক তুই আমার চিনতে পারলি না? আমি তোর বাল্যকালের বন্ধু। হ্যাঁ 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 ঠিক বুঝতে পারলাম না আরে সে দুজন মিলে একসঙ্গে খড়ের পানি বসে বসে বিড়ি খেতাম। তোর বাবা একদিন তোকে মারলো আমাকে মারলো। এই ছোটবেলা দুজনে পায়খানা করতে বসে বিড়ি খাচ্ছিলাম মনে নাই? আরে রঞ্জু ঠিক বুঝতে পারলাম না ভাই এই, সেই স্কুল যেতাম না দুজনে মিলে সেই গাছা আমতলা থেকে বসে থাকতাম আম গাছের উপরে আম কেটে কেটে খেতাম। ওঞ্জে না কে হবে রঞ্জু নয় রঞ্জু রঞ্জন রঞ্জন। আরে রঞ্জন হ্যাঁ। আরে তুই কলকাতা কোথাও বোম্বে ছিলি এতদিন বোম্বে ছিলাম। আরে ভাই ফটিক। ভাই আমার এই মিলিক পাড়ায় বড়ি থেকে ব্যাটার ভাত হচ্ছে না ভাই আরে ফটিক তাহলে বন্ধু আর বন্ধু। হ্যান্ডসাপ হ্যান্ডসাপ করতে বলো পা তুলে দেয়। এই তা আমি মনে করছি হ্যান্ড মানে পা তো বন্ধু আমি বোম্বে শিখেছি হ্যান্ড মানে হাত। আরে ভাই কেমন আছি কেমন আছি আরে ভাই বলিস না। ভাই আমি ভালো আছি আসে ভাই। আর দাঁড়া দাঁড়া আগে তুই কেমন আছিস বল? আমি হ্যাঁ আমি ভালো আছি। এই কাঁদছিস কেন? আমি তোর বন্ধু। আরে ভাই শোক নাই রে এই তোর বাল্যকালে আমি সে বরযাত্রী গিয়েছিলাম বন্ধু বন্ধু হয়ে গিয়েছিলাম। তোর বউ বিয়ে হলো তোর। তোর বউটা কেমন আছে মায়ের? ভাই ভাই বউর কথা বলি না ভাই রে কেন 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 কি হলো? এই কি হলো বল? বিয়ের পরে হ্যাঁ তুই তোমার বিয়েতে গেছিলি এই বরযাত্রী গেছিলি হ্যাঁ গিয়েছিলাম অষ্টমঙ্গলাতে গিয়েছিলাম। আমি শ্বশুর বাড়ি যাবো আচ্ছা আচ্ছা আজকালকার মেয়েরা সবাই দেখিস তো নাইটি পরে হ্যাঁ মেয়ের এখন নাইটি পরে সব। এখন আমার বউ নাইটিটা আমার শাশুড়ি বড়ি হইলে ও তোর বউ নাইটি তো শাশুড়ি পরেছে। দিয়ে সন্ধ্যেবেলাতে বুঝতে পারছিস তুই যাচ্ছিস শ্বশুর বাড়ি? আমি সঞ্জুর বাড়ি যাচ্ছি কি নিয়ে গিয়েছিলি? মিষ্টি নিয়ে গেছিলাম বেশ গিয়ে দেখছি আমার তারপর শাশুড়ি সেই নাইটি পরে ঘুরে বেড়াইছে ও তোর বউ নাইটি তো শাশুড়ি পরেছে। বেশ তারপর তার কি হয়েছে বল? আমি গেই একবারে দরজা খুললে হ্যাঁ গেই গিয়েই বলি না। ও এ বলতে আমার লজ্জা লাগছে রে না লজ্জা গেই লাগে। একবার শাশুড়িকে চপাঙ্ক ধরিয়ে চুমু খেয়ে নিয়েছি তারপর আর আমার শাশুড়ি হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে বৈদ্য গোলামের বেটা বেশ তোর এত বড় সাহস হ্যাঁ আমি তো বুঝতে পারি নাই না 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 তুই বুঝতে পারিনি। একবারে ঝাঁটা দিয়ে আমি রে আমি বন্ধু। হ্যাঁ সৌরে বাচ্চা আরে আমি তো বন্ধু রঞ্জু। মামা ও তু আরে ভাই এমন মারি মেলো সালাম মেরে 12টা বাজিয়ে দিল। আজকে আজকে 5 বছর হ্যাঁ 5 বছর কি 10 বছর 10 বছর
শ্বশুর বাড়ি বন্ধ। যা বন্ধ করে দিলি। সেইখান থেকে খবর দিল আমার বউ আর আমার ভাত খাবে না ভাই। ভাই আমি কি করবো রে? তাহলে হ্যাঁ? তুই না একটু ভুল করে ফেলেছিস। হ্যাঁ, তারা একটা খবর বন্ধু নিল না, না। আবার বলছে ভাত খাবো না। না কিন্তু আমি তোর বন্ধু। বন্ধু বন্ধু যদি বন্ধুর উপকার না করে তো কে করবে রে? বুঝলি তো? আমি তোর বউকে এনে দেবো। তুই সত্যি? আমি এনে দেবো। এই মুহূর্তে যাবো তোর শ্বশুর বাড়ি। ভাই ভাই তুই আমার বাপ রে, এই বাজে কথা বলিস না। তুই আমার বাবা রে। তোর বন্ধু হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি দুজন মিলে একসঙ্গে যাবো। হ্যাঁ, হ্যাঁ, আমি গিয়ে তখন বলবো যে জামাই নাই ভুল করেছে, তাই বলে আপনি বউ বাড়াবেন না, পাঠিয়ে দেন। হ্যাঁ। যদি না দিতে পারতে মিছেই আমার নাম রঞ্জু, মিছেই তোর বন্ধু। সত্যি? আমি বলছি চল আমার সঙ্গে করে যাবো। তা চল। ব্যাগের টাকা আছে প্রচুর টাকা। আমার এই টাকাটা ফেরত লে। দে ফেরত দে। হ্যাঁ, পরে নিবিলে। বেশ। বন্ধু তুই একটা সিগারেট খা। আরে বোম্বে থেকে আসছি, সিগারেট খেয়ে নে, পরেই খাবি নে। থাক পরে খাবি। ওরে বন্ধু ছাড়া এত বড় উপকার কে করবে? কে করতে পারে? তুই টাকা ফেরত লে। দে টাকাটা ফেরত দে। টাকা বড় নয়, বন্ধু বড়। পরে নিবি বন্ধু। এই বন্ধু এই তাহলে শোন, মেজাজ ঠিক কর, সিগারেটটা খা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিগারেট খেয়ে বুদ্ধি কর, বুদ্ধি। পরে খাবি। চল শোনো। তাহলে চল, এখন ট্রেন ধরবো। আমার আমার বিয়ে কোথায় হয়ে জানিস তো? গ্রামের নাম বল। গাড়ি নাম গাই নাম বল। এ বাঁকুড়া। এই বাঁকুড়া ইন্দাস। ইন্দাস। হ্যাঁ, তাহলে যাবো কিভাবে? এখান থেকে হ্যাঁ, ট্রেনের টিকিট কাটতে হেঁটে চলে যাবো। বর্ধমান থেকে বাসে যাবো। হ্যাঁ, হ্যাঁ, চ। বাসে কি ইন্দাসে নামবো হ্যাঁ, হ্যাঁ, নাকি? হ্যাঁ, খানিকটা হেঁটে যেতে হবে। ওই মাঠটা পেরে গিয়ে হ্যাঁ। আমি জানি তো বজ্জাতে গেছি, চল আমার সঙ্গে। চ বন্ধু। স্যালুন বন্ধ করে দে। এই 10 কেজি মিষ্টি নেবো, 10 কেজি। 10 কেজি তো হবে না, তবে 4টে দোকানদার দিয়েছ, দিয়ে ওইখানে মিষ্টি গড়িয়ে খাবো। তাই হবে। টাকার অভাব নেই, এক ব্যাগ আছে। সিগারেট কিনে নিয়ে আয় 1 প্যাকেট, হ্যাঁ, আবার 1 প্যাকেট কিনে নিয়ে আয়। বন্ধু বল। বন্ধু চ। চল। তো দেখ যেন ওখানে গিয়ে আমার যেন সম্মানটা ফিরিয়ে দিস। আমার সম্মান যদি না থাকে তাহলে অসম্মান হয়ে যাবে। সম্মান কিনে তোর বউ কিনে দেবো হ্যাঁ। আজ থেকে। তাহলে সেলুন বন্ধ, হ্যাঁ, চ। 2 বন্ধুতে চলে যাবো। ঈশান মেরে দিল पे तुम्हारा है दोस्तों। তুই আমার দোস্ত। হ্যাঁ, গেই খাবো মুরগির গোশত। ए दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। হ্যাঁ, ঈশাन मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। ঈশাन मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का मारा है दोस्तों। होता है मेरा नाम तुम्हारी नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारी कम से। होता है मेरा नाम तुम्हारी नाम से, बनता हूँ मेरा कम और तुम्हारी कम से। मुझ पर तुम्हारा साथ गुजारा है दोस्तों, ए दिल तुम्हारा प्यार कमा रहे दोस्तों। शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमा। ওরে বাবা রে, শালা আচ্ছা ব্যাপার বাসে এলাম। বন্ধু বন্ধু মিষ্টি নিলি না? আরে ভাই এই তো এখানে কিনে নেবো, কোনো চিন্তা নাই। আমাদের মিলিক পাড়া মিষ্টি সস্তা ছিল। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা মিষ্টি তো নেবো। তা তোর শ্বশুর বাড়িটা এই, এখান থেকে কত দূর? এই তো এই চলে আইছি তো। এই তো বাস থেকে না নেমে মাঠটা কতটা বড়? এই তো মাটা এই মাইল 50। হাট!
তাই হয় হবে ওই বল 5 মিটার 6 মিটার কি 10 মিটার কি 20 মিটার না না এই তো বাঁ দিকে গিয়ে ডান দিকে ঘুরি হ্যাঁ। ওই পুকুরে গাবার ওইদিকে ওপারে ও ওই পুকুরটার ওপারে এই মাঠটা পেরুইলেই হয়ে যাবে বাস করে জিন্দারাই হ্যাঁ। চল এই চল এ বন্ধু কি হলো ভাই এ বন্ধু এই কি হলো এ বন্ধু আমার তল পেটটা কুন কুন করছে তুই সারা কি খাওয়াইলি তোকে আমি বললাম হ্যাঁ, হ্যাঁ। যে বর্ধমানে ভাই মিহিদানা সীতাভোগ তারপরে গরম গরম ঘুগনি আবার এক প্যাকেট চানাচুর ওই একসঙ্গে খেলে ওই রকমই হয় পরের পয়সা দেবে খেলে ওইভাবে হয় এ বন্ধু বল আচ্ছা চলাই বাড়িতে বাথরুম আছে ওরে ব্যবস্থা হবে। এইরকম হয় থাকলে ডোবা খানা হবে কচুরি পানা হ্যাঁ থাকলে ডোবা খানা হবে 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 কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না তারপর যার যা স্বভাব হ্যাঁ সে স্বভাব মলেও যাবে না হ্যাঁ থাকলে ডোবা খানা হবে কচুরি পানা এ বন্ধু এ বন্ধু কি হলো রে এ বন্ধু হ্যাঁ এ তলপেট কুন কুন করছি পায়খানা করবি পায়খানা বাবা বাবা মনে হয়েছে রে তোর হাঁকা লেগেছে রে রে পায়খানা হবে না হাগা হবে হাঁকা হবে। এই শোন এই এখানে তো জল নাই তাহলে জল কোথায় পাবো এখন জলের ব্যবস্থা নাই জল দরকার নাই তবে আমার 2 বোতল মদ আছে মদ কি করবি এই সৃষ্টি মদ দিয়ে 1 বোতল খাবো 1 বোতল ছুচিয়ে মদ খেয়ে শ্বশুরবাড়ি গেলে আরো মারবে হ্যাঁ বন্ধু শোন হ্যাঁ ওরা ঘাসে পরে ছেঁচুড়ি নিবি হ্যাঁ দিয়ে মা পুঙা কেটে যায় দিয়ে ওখানে বাড়ি থেকে ছিঁচি দিব হ্যাঁ, আয় চলে আ- তুই যা পায়খানা করে। এক কাজ কর বল। তোর ওই জলটা দে হ্যাঁ, দিয়ে আগে ছুচিয়ে দিয়ে পরে পায়খানা করবো আয়, জল নাই গো বোতল খালি নাই না বন্ধু এই, বলো খুব পায়খানা দেবে কিন্তু রে যা, যা, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে, তা দিয়ে। যা, যা, তা দিয়ে, ওই মাঠে বসে পড়ে বসে বসে পড়ে। বন্ধু হ্যাঁ তোর টাকাটা দে হ্যাঁ টাকা দে। টাকাটা পায়খানা করতে গিয়ে হারিয়ে দিতে এই, 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 দাঁড়া। জামা কাপড় গুলো ওই পায়খানা করতে যাবে জামা কাপড় পরে গেলে হবে খোল খোল জামা খোল জামা খোল জামা খোল। বন্ধু কি হলো বন্ধু কি হলো বেরিয়ে যা মনে হচ্ছে রে ধর, হাতে করে ধর। উরে বাবা রে এ বন্ধু মনে হয় আমার জামা সাই রে এ বন্ধু এ হাত দে বেরিয়ে গেল হাত দে খেচাবিচি হয়ে যাবে রে না এবার খানিকটা ঢুকিয়ে ফেলেছি বন্ধু আহ, বন্ধু বল মারে আরে বন্ধু যদি বন্ধুর উপকার না করে কে করবে এই গ্যাস বেরিয়ে গেল কোন দিকে কোন দিকে এত গ্যাস বেরিয়েছে কেন কোন দিকে বেরোচ্ছে তাহলে অর্ধেকটা হয়ে গেছে রে। এ অর্ধেক হয়ে গেছে মনে হয় না, না, হয় না, হলো। বন্ধু বল, 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 ওরে বল। বাবা। ওরে বাবা রে হ্যাঁ খানিক রস বেরিয়ে গিয়েছে বন্ধু এই, এই, সিগারেট আরে বিড়ি এটা ধরা হ্যাঁ এটা ধরা হ্যাঁ সিগারেট না ধরাইলে আমার আর পায়খানা যেটি হয় না তাড়াতাড়ি বন্ধু, টাকাটা দিয়েছিস হ্যাঁ? টাকাটা দিয়েছিস আমাকে কখন দিয়েছি হ্যাঁ সিগারেট নে যা চলে যা বন্ধু হ্যাঁ বল আমি আগে থাকছি তাড়াতাড়ি আসবি ওই ঘাসের ব্যবস্থা করে দিবি এ, ঘাসে যা তাড়াতাড়ি যা কি হলো বন্ধু আমার শ্বশুরের নাম কি জানো পরাণ হ্যাঁ পরামানিক পরামানিক ও রে যা যা শ্বশুরের নাম পরামানিক কে দেখো আমি কি করে দাঁড়িয়ে থাকবো না
সেলুনে চুল কাটতে শালা আমার কান কেটেছে, আমার নাক কেটেছে, শালা আমাকে যে অবস্থা কথা মনে আছে। তোমার শ্বশুর বাড়ি এখন আমি জামাই হয়ে ঢুকবো, আর তোমার যে অবস্থা শালাকে চাকর সাজাবো, শাস্তি দেব, তবে আমার নাম রঞ্জন, শালাকে চাকর সাজাবো। আমি চললাম তোমার শ্বশুর বাড়ি। নতুন বিয়ে করে এত আনন্দ পাওয়া যাবে না। হ্যাঁ গো, বেটার বিয়েতে এত আনন্দ পাওয়া যাবে না। পায়খানা করি যে আনন্দ, ও আর পামই লেগে গিয়ে গো বাবা, কোথা কেন এলে জল। থাক, খানিক লেগে থাক, শ্বশুর বাড়ি গিয়ে ব্যবস্থা করে দেবো। বন্ধ বন্ধ, আমার বন্ধু, হ্যাঁ বন্ধু, যা। এ বন্ধু শালা পালিয়েছে, এ শালা খরচার ভয়ে পালিয়ে দেখো শালা। বন্ধু, বন্ধু, ওই জন্য বন্ধুকে বিশ্বাস করতে নাই রে। শালা আমার মনে হয় শালা ঘুরিয়ে বাড়ি পালিয়ে দেয়। আমি শ্বশুর বাড়ির কাছে এসেছি, যাবো কি করিয়ে? এই কামচা বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়? এসেছি যখন একবার যাবো। এখন গিয়ে পুকুরে এতটা ডুবিয়ে বসে থাকবো, সন্ধ্যে একবার পুকুর উঠে বলবো। শ্বশুর বাড়িটা আমি চিনি, গিয়ে ঢুকে বলবো, বন্ধু রে বন্ধু, এ কাজ করা তোর উচিত হয় না বন্ধু। এ বন্ধুর দোষ নাই, এ শালা হাগা, তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু পালাইতো না। শালা হাগা, তোর মাথায় বাজ বড়ু রে। ওরে শালা হাগা, শালা এই সময় চাপতে হবে। শ্বশুর বাড়ি গিয়ে পায়খানা ঘর ছিল, হাত দেবে তুই না। ওগো বন্ধু আমায় কইছে চোদ্দু, কাপড় চুপড় নিয়ে পালাইলো, শালা নাগে বেকা বন্ধু। ওগো বন্ধু আমায় কইছে চোদ্দু, সব নিয়ে পালাইলো আমার বন্ধু। বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে চলে গেলে। ও বন্ধু সেজে এসেছিলে, আমায় ল্যাংটো করে খসে গেলে। ওরে আমি শেষে খাবো কচু। এ বন্ধু, বন্ধু তুই শালা যা, আমি শ্বশুর বাড়ি যাবই। অনেকদিন পর গেলে সম্মান সম্মান এ সম্মান করবি কি করি? শালা গামছা পরে এ কি হয় রে? ছি 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 রে হাগা, ছি 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 রে হাগা, ছি ছি। না না, কোন সময় তুই চেপে গেলি? ছি 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 রে হাগা, ছি ছি। পারলাম না, কোন সময় আমার নিষেধ শোনে না গো। আমি এত করে বলি ওগো বাড়ি। ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলানি মাগি, হাগো একটা ছেলে জন্ম দিতে পারলো না, খালি মেয়ে মেয়ে মেয়ে। ঢপ্পি এত চিৎকার করছো কেন? এত চিৎকার করছো কেন? বাড়ির চালে তুমি কাক বসতে দিচ্ছ না, তোমার ব্যাপারটা কি শুনি? এই দেখো, কথা বুঝে না, একটি কথা বুঝে না। না, আমি কথা বুঝি না, যত কথা তুমি বোঝো। এ ঢপ্পি, আমি তোমাকে শাসন করছি, মানে আমি পাড়া প্রতিবেশীকে দেখিয়ে দিলাম। কাকে? যাবি পুরুষ। কাকে শাসন করছো? আমার আগা গুড়া চরু। তুমি কাকে
পাড়া মেয়ে গেলকে পাড়ার মেয়েগুলা আর তোমাকে মারতে পারি, তোমার যা চেহারা, তুমি কখন ঘাড় মটকে দেবে। এইটা তুমি মনে করে রেখো, খবরদার তুমি আমাকে শাসন করতে আসবে না। ওগো বলো শাসন করছি কাকে? পাড়া প্রতিবেশীকা। পাড়া প্রতিবেশীকে তুমি কেন শাসন করতে যাবে? পাড়া প্রতিবেশীকে তুমি কেন শাসন করবে? বলছি এখন যা দিন ব্যবস্থা সব বেপরা হয়ে উঠেছে, ওই জন্য তোমাকে ডাং টেনেছে। সবাই মনে করবে ওর বউকে মেরিয়ে 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 ফুলিয়ে দিয়েছে। শোনো, ওই ভুল তুমি করতে যেও না। পাবলিকের মার জানো তো? হ্যাঁ। কথায় কি বলে জানো? কি বলে? পাবলিকের মার কেওড়া তলা পায়। আগে নে, আমি 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 তোমাকে ভালোবাসি না। কই ভালোবাসছো? ওই ওই আমাদের মেয়ে গেল তো কালো। আগে তুমি ভালোবাসতে, যখন তোমার সঙ্গে আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন তুমি কত আদর করেছো, কত ভালো মন্দ এনে দিয়েছো, মেলায় নিয়ে গেছো মেলা দেখতে, দেখো। মিষ্টি খাইয়েছো। আর এখন? আই আই মাগি ফুচকা কথা বললি না? হ্যাঁ হ্যাঁ, ফুচকাও খাইয়েছো। আর এখন তো কিছুই থাকাও না। ঠেকাই না, আমার সেই জিনিসই আছে গো, সেই মনই আছে তো। কি সেই মনটা? সেই মনটা? হ্যাঁ সেই মনটা আছে সেই তোমার? মনটাই গো। দেখি কেমন সেই মনটা আছে। গিন্নি বলো। ঝগড়া করো না, বলো স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। আহা, কি আমার সোহাগের স্বামী গো, কি আমার আদরের স্বামী গো। গিন্নি বলো। ওই মেয়েটা কথা গিয়েছে? মেয়েরা কোথায় গেছে? মেয়েরা স্কুলে গেছে। তারপর মেলা পড়াশোনা যাবে, করতে। বাড়ি ফাঁকা। আচ্ছা আমার মুখ চেপে গেছে গো, কি মুখ চেপে গেছে। মুড? নাম মনে মুড নয়, বলো মুড। মুড ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যে ওই যে কেউ নাই। মুডটা বলতে পারছি না, মুড চেপে গেছে গো। গো কেউ নাই, লাগাও লাগাও। শোনো, হ্যাঁ তোমার শুনে আমারও চেপে গেল। সত্যি, তুমি বললে বলে আমারও চেপে গেল। তাই কি বলছি জানো? কি বলছে? তোমাকে চাই আমি আরো কাছে, ওরে আমার শাশুড়ি বিটি রে। তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরমিলো। ওরে 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 ওরে, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে সরম এলো। দিলে সরম এলো। তুমি দূরে গেলে আই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা। তুমি দূরে গেলে আই বাড়ে জ্বালা, কাছে এসে করো কি খেলা। আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়, আমার কি জানি কি হয়, আমার প্রাণে লাগে ভয়, আমি বলতে পারি না মুখে, বাবা বাবা দিলে সরম এলো। দিলে সরম এলো। ও বাড়িতে কে আছেন গো? এই, না মনে উল্টে পড়ে যাচ্ছ ওখানে। বাড়িতে কে আছেন? কোন শালো রে ডিস্টার্ব করছে মাঝখানে? আরে আমি দরজা খুলুন। এই শোনো, হ্যাঁ বাইরে কি ডাকাডাকি করছে, একবার দেখে এসো না। গিন্নি বিশ্বাস করো, শালা জামাই, আমি ধারে কোথাও যাই নাই, ধারে কোথাও মদ খাই নাই, আমাদের ভালোবাসার মাঝখানে এই হারামজাদা ডিস্টার্ব করছে। এ তুই কে রে ভাই?
আরে আমি আপনাদের জামাই, দরজা খুলুন। গো কি গো? গিন্নি, কি হলো? সেই যে আমাদের ছোটবেলায় মেয়ে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, আমার মনে হয় খুঁজতে খুঁজতে আমাদের জামাই চলে এসছে। যেমন তাই বললে হবে নাকি? হ্যাঁ? জামাই কি করতে আসবে? জামাই তো কতদিন থেকে আসেইনি। মনে হয় অন্য কেউ হবে, দেখে এসো যাও। দাঁড়াও, তুমি বাড়ি থাকো, দরজা আমি খুলছি, যাও দেখে এসো। তারপরে দেখছি। আমার নাম ফটিক চন্দ্র পরামানিক। ফটিক, ভালো আছেন? এরা আমার শ্বশুর। এ, ভালো যাবো বাবা, ভালো যাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, ভালো 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 ভালো। এটা তোমার শাশুড়ি মা। মা, ম্যা ম্যা করছে কে গো? মা গো, সেই প্রথম এসে ঝাঁটার বাড়ি দিয়েছিলেন, দিয়ে আর আসেনি মা। ও মা গো, আমার হাই জামাই। কালি কালি, হাই কালি কালি, জামাই বাবাজি তুমি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। তা বাবা ভালো আছো তো? শালো শাশুড়িকে দেখে প প পাঠার মতো শাশুড়ি করছে। আমাকে মেরেছিল ঝাঁটার বাড়ি, আচ্ছা, সেই জন্য আসা বন্ধ। তো এতদিন পর আমি মনে করলাম যাই। হ্যাঁ, আমার তা বাবা, সবাই ভালো আছে। এসেছো, খুব ভালো করেছো বাবা। তা বাহ। কেমন ছিলে বাবা? মা, ভালো ছিলাম। ভালো আছো তো? এই যে বর্ধমানে নামলাম, মনে করলাম 10 কেজি মিষ্টি নিয়ে যাব, আচ্ছা, কিন্তু গোটা বর্ধমানায় ধর্মঘট মিষ্টি হয়। তাই এই ইন্দাসে মাত্র 6টা রসগোল্লা একটা দোকানে পেলাম, নিয়ে এলাম। আজকে ধর্মঘট, বাজার বন্ধ। এই না হচ্ছে আমার জামাই, মিষ্টির চেয়ে। কই দাও বাবা, আর রেখে না, দাও। মনে হচ্ছে যেন কোনোদিন মিষ্টি খাইনি। না, আপনি একা খেয়ে নেবেন, আমার শাশুড়িকে দেবেন না। না বাবা, আমি রেখে দিই, সবাই ভাগ করে খাবো। বসো বাবা, বসো বসো, জামাই বসো। বসো। জামাই, তোমার বাবা মা ভালো যায়? হ্যাঁ, ভালো যায় বাবা, ভালো। এই দেখো, এই রাখো। তা বাবা জামাই, তোমার মা কেমন আছে? আমার বিয়ান মশাই, আমার বিয়াই মশাই কেমন আছে? ভালো। তা শুনেছিলাম আমার বিয়ানের নাকি ওই অ্যাক্সিডা দোষ হয়েছিল। ভালো আছে তো? হ্যাঁ, আয় না মনে কি করছো? খবর লাও, খবর লাও, খবর। আয় না বাবা মনে কি কেমন- করছো তুমি মিষ্টিগুলো নিয়ে? কই? ওই যে, না না, জামাই কেমন মিষ্টি নিছে, এই পাড়া প্রতিবেশী দিতে হবে না? আয়, না বলে বাবার কাছে খাওনি? অমনি করে লুকিয়ে খেতে হবে? হ্যাঁ, তোমার যা চরিত্র, একটা মিষ্টি তো আমি কোনোদিন পাই না। খেও না, তোমার সুগার আছে। খেও না, তোমার সুগার আছে। আচ্ছা, হয়ে গেল। এই ভাবি, খবর লে, খবর জামাই। বাবা কেমন হচ্ছে, মা করে খবর লে। মাকে বুঝছে না? তা বাবা মা, বলছিলাম কি, ভালো। ভালো। বাবা, বাবা, তোমার বাবা ভালো না? তোর বাবা মা ভালো ভালো। ওই ভাইটা আছেন নাকি? ভাইটা আছেন নাকি? দরজাটা খুলুন, দুপুর বেলায় দরজা লাগিয়ে দিয়েছে কেন? দেখেছো? দেখেছো, দরজা দেখেছো? খুলবে না, আমার আদরের একটা জামাই এসছে, ভালো মন্দ। হ্যাঁ। ওই কচ্চি মাগুর মাছের ঝোল পটল দিয়ে একদম যত্ন করে খাওয়াবো আমার মেয়ের। ও ভাই থেকে আছেন, দরজাটা খুলুন। দেখেছো পাড়া প্রতিবেশী চোখে ঘুম নেই। আজকে আমাদের নতুন জামাই কতদিন পরে এলো। তুমি ঢাবিলে গায়ে কি আমি কি করলাম? কাকুল কইলে গো, আমাদের জামাই এসেছে। এই, এই, আমাদের জামাই আসবে তো আমি বলবো না মানুষকে? জামাই আমার গুণমান ও জামাই। দরজা খুলেন। কোন সোর বাচ্চা রে? শালা ভাষা দেখো শ্বশুরের। আমাকে বলছি শুয়োরের বাচ্চা। শুয়োরের বাচ্চা নয় রে, কুকুরের বাচ্চা। বাবা, ভালো আছো? ও দরজা খোলেন, আমি আপনাদের জামাই। জামাই যা শালা, আমার ঘরের ভিতরে জামাই, আবার এদিকে বলছে বাইরে জামাই। একটা মেয়ে জামাই হয় কটা?
না মনে কেউ ইয়ার কি করছে মনে হয়, যাও দেখো বাইরে ও কেউ ইয়ার কি করে বলছে এ না। তুই শালো যা রে। ওগো দরজা খুলুন, আমি হ্যাঁ? আগে আমি ফটকে ফটিক হাগো ফট কে বলছে? ও দরজা খোলেন। বে বাবা দেখছি। ও তুমি দাঁড়াও। ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন? আমি জামাই। চুপ! শালো আমার লক্ষ্মীমন জামাই ঘরে বসে আছে। শালো কোথাকার বাগাল রাখাল মূর্খ বলছে আমি জামাই। শালো আমার টাক মাথাটা ফাটিয়ে চালিয়ে দিলি। চল বাবা। বাবা জামাই বলি, ও বলছে বাইরে জামাই ঘরে জামাই। আগে কি হয়েছে বলুন? ওই মূর্খটা কে বাবা? কোন মূর্খটা? ওই একটা বাগালটা। কে এসেছে নাকি? হ্যাঁ বাবা। আরে আমাকে বলুন, হ্যাঁ আমি আপনার শিক্ষিত জামাই, বোম্বে থেকে আসছি আমি। আমাকে বলুন, আমি দেখছি কে এসেছে। দেখো বাবা জামাই, দেখো তো দেখছি। বাগাল একদম। আরে তুই চলে এইবার পরিচয়টা পাবে না। আরে ভাই, এত ঘরে আমি বুঝতে পেরেছি। আরে আসলে এরা উল্টো পাল্টা কথা বলছিল, আমার মার চাইছে। চিনতে না বলে কি হয়? এইবার পরিচয়টা দে। হ্যাঁ, তো পরিচয় যাক ভাই, যা হওয়ার হয়ে গেছে। ভুল বোঝা হতেই পারে মানুষের, হতেই পারে নাকি হতে পারে না? বলে দে। বাবা জামাই, বাবা ওই ছেলেটার সঙ্গে তুমি কথা বলছো মনে হচ্ছে তোমার পরিচিত, হ্যাঁ, তোমার পরিচিত লোক। এরা আমি পরিচয় করে দিচ্ছি। ওকে তুমি চেনো? একবার বললে দে। বলছি তো, আপনারা বুঝতে পারেন, ওদের মুখে ঝামা ঘষে দি। আপনারা বুঝতে পারেননি আসল। আমি যে কে? হ্যাঁ, বুঝতে পারেননি। আমি যে কে? একটু পরে ভাই বলে দে। বলে দিচ্ছি তো, শুনুন। আপনারা চিনতে পারেননি, বুঝতে পারেননি, না হ্যাঁ, বুঝে ঠিক ভুল বলেছো ভ্রান্তি বাবা, করে আমরা ফেলেছে। সত্যি চিন- আমাকে বাগাল বলো। আমাকে বাগাল বলো। বাবা কে এটা? এ হচ্ছে আমাদের বাড়ির রাখাল। ঠিক। দেখেই মনে হচ্ছে। মানে হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাবা, আমাকে দেখেই ছাড়া মনে- থাকতে পারে না। আমি শ্বশুরবাড়ি এসেছি, ও চলে এসেছে। এইবারে বুঝতে পেরেছি বাবা, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। ও দুটো খাবে আর কি, এইটুকু একটা পরে থাকলে মুড়ি ফুড়ি দেবেন, দুটো খাবে। হ্যাঁ? বাবা জামাই, ওই গামছা তলে আন্ডার প্যান্ট আছে কিনা তাও ঠিক না। ওগো শোনো, আমাদের জামাই বাবাজি ঠিক কাজ করেছে। তোমার তো এমনি শরীর খারাপ, এ শালু কইলি কি রে? কাজকর্ম ঠিক করে করতে পারো না। এই শালু কইলি আমাদের জামাইয়ের রাখাল আমাদের বাড়িতে পরিচয় যখন করে দিলাম। এসেছে, কাজটা ঠিক করলি? বাড়ি রাখাল আমার থাক। আরে ছোড়া, এই ছোড়া তোকে বলছি। হ্যালো, হ্যাঁ ভাষাটা ঠিক করেন। এই 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 তুই আমাদের জামাইয়ের রাখাল হ্যাঁ, বাগাল, তাহলে আমাদের রাখাল বাগাল জামাইয়ের রাখাল লয়, তবে আমরা মেয়ের রাখাল। এই মুখ সামনে কথা বলবি। না আমরা জামাইয়ের রাখাল মানে আমরা মেয়ের রাখালই তো। শোন ও এবার আমাদের জামাইয়ের রাখাল যখন, হ্যাঁ। তখন আমাদেরও রাখাল। আমাদের জানো তো, এই যে আমার স্বামীটার বয়স হয়ে গেছে, ঠিক মতন কাজকর্ম করতে পারে না। তুমি আমাদের কিছু কাজকর্ম করে দিও বাবা। তা আমাকে দেবো, নাড়ি মুড়ি তা দেবো, যখন নাড়ু এসেছি মুড়ি। আপনাদের বাড়িতে, আপনাদের কিছু করে দিতে হবে না। ওরে শালা হাগা রে, তোর জন্য আমার সব বোনাস। আমি কোথাও বসবো? এই গোয়াল দোরে গোয়াল দোরে বাগাল কোথাকার তোকে ছুলে আপনাদের মেয়েকে ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথা বলেছো। মেয়েকে ডাকো। মাঠকে ঠিক ডাকো কথা বলেছো মাঠকে বাবা, ডাকো। ঠিক কথা বলেছো তুমি। বর্ষা আমার মেয়েটাকে ডাকছি, অনেকদিন তোমাদের দেখাশোনা হয়নি, আলাপ পরিচয়।
কই রে মা চন্দনা এইদিকে আয় তো। এই ভাই এ চিনতে পেরেছে এই, ভাই এই, এই, ভালো আছো ভালো আছো হ্যাঁ। হ্যাঁ ভালো আছি। তখন ঝাকুমাকু চলছিল এখন চুলটা উঠে গেছে ও মা কেন ওটা আমার মেয়ে? ডেকেছো মা? কেন ডেকেছি? জামাই এসেছে যে রে। মা জামাই কি করব মা? জামাইকে নিয়ে কি করব? জামাই কি করবে হতচ্ছাড়ি? জামাই বুন্দাটা বাঁশ ভরে তুলছে জামাইকে নিয়ে বাতাসা দিয়ে জল খোয়াবি, শুয়োর বাচ্চা কোথাকার। ওরে জামাই মানে কে জানিস? কে বাবা? জামাই মানে কি করে বুঝাই বল দেখিনি। মা আরে তুমি বলো তো। ও লয় রে এ তুই শালো চুপ, আমার মেয়ে আমি বুঝাবো। বলো মা, বাবা বলো। এই যেমন ধরলে হ্যাঁ তোর মাকে আমি বিয়ে করেছি, হ্যাঁ তাহলে তোর মায়ের জামাই হচ্ছে আমি, হ্যাঁ আর তোর মা হচ্ছে আমার বউ। সেমনি তোর সঙ্গে যার বিয়ে দিয়েছে ওইটা হচ্ছে তোর জামাই, আর তার হচ্ছে তুই বউ। তার মানে ওটা তোর বাবা। ও এইটা দাদু। ভগবান তুলে লে রে, এই ছোট লোক বাচ্চাকে কি করবো না মা তা লয় রে। তাহলে আপনি মাছটা ধরার ব্যবস্থা করুন, আমি বোঝাচ্ছি মাছ ধরার ব্যবস্থা করুন। মাছ বাবা আমার বড় দিঘিটা আমার, কোনো চিন্তা শুধু নাই। মাছ কেন বাবা, শুধু মাছ কেন? তোমার জন্য খাসির মাংস নিয়ে আসবো। ওরে কার খাসি কে খাইছে রে? ইলিশ মাছের ওরে মাথা কার দিয়ে। খাজা আমরা বাবা। আমার বেলায় ব্যাং ধরে খাবো রে বাবা ওরে কোপা হাগা রে মারে হ্যাঁ কথাটা ভালো করে বোঝার চেষ্টা কর। হ্যাঁ বলো। আমি তোর মাকে বিয়ে করেছি, তোর মায়ের স্বামী আমি। ও বিয়ে? হ্যাঁ বিয়ে। বাবা কি বিয়ে কি করতে হয়? গায়ে মারতে হয়? বিয়ে লেডুয়া লেডুয়া লেডুয়া, শুয়োর বাচ্চা কোথাকার। ওই চায়ে ভিজিন ফুলিয়ে যাবে, হ্যাঁ চুষে চুষে খেয়ে নেবো। চুষে চুষে খাবি। আরাম! তা লয় রে। ওরে হাগা রে আমি কোথায় এলাম রে সালামে ঘরে মেয়েকে নিয়ে জ্বলানো মরছে শালা বাগাল। হাগো আচ্ছা লাল চা পাওয়া যাবে না? পরে ভাবি ওই গোয়াল বাড়িতে বসে থাক। মারে আমি যেমন তোর মাকে বিয়ে করেছি, হ্যাঁ আমার বাবা যেমন তোর শ্বশুর, সেমনি জামাইয়ের বাবা তো শ্বশুর, বুঝলি মা? ও যে এসেছে সেই ছোট্টবেলায় যার সাথে আমার বিয়ে দিয়েছিলে হ্যাঁ। সেইটাই বলো যে আমার স্বামী এসেছে। হ্যাঁ। জামাই এসেছে জামাই এসেছে কি করে বুঝবো বাবা? আমি রে বাবা এতদিন পর তোমার জামাই এসেছে। হ্যাঁ, মা। কোথায় বাবা কোথায়? মা জামাই দেখলে তোর জ্ঞান ঘুরে যাবে, একদম কেষ্ট ঠাকুর। তাই? এ মা। বাবা আমার জামাই কি দেখতে ভালো তো? বলতে হবে না রে। কোথায় বাবা কোথায়? সালমান খান, সালমান খান। এইখানে এইখানে না আমি এইখানে জামাই ও শালার বুকে লাগতো এ শালা কার রাগাকে দিয়ে দিয়েছি রে বাবা 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 তুমি ওর সাথে কথা বলো না তো। তোমার জামাই এসেছে, আমার কতদিন আগে বিয়ে হয়েছে আমার মনেই নেই। আমি তো আমার স্বামীকে দেখবো, আমার স্বামীকে দেখতে ভালো তো। বাবা জামাই আমার একমাত্র গুণধর মেয়ে, তুমি এখন উঠে দাঁড়াও বাবা। খাওয়ার ব্যবস্থা করুন, আমি এত দেখছি। বকর বকর করো না। এইটা? চলো আমরা ভেতরে যাই। এইটা? অনেকদিন পরে জামাই এসেছে, জামাইয়ের সঙ্গে মেয়ে গল্প গুজব করুক, হ্যাঁ। আলাপ পরিচয় করুক। এই বাবা এই ছেলে এদিকে এসো তো, এদিকে এসো। এই বাবা, ছেলে এদিকে এসো, এদিকে আয়। এদিকে এসো। দাদা আমি বাগান তুমি ভালো না ওরা গল্প করবে তো আমি কি করছি কইবো শোনো, আজ ধরে বসে থাকবি। ওরা গল্প করবে হ্যাঁ আর তুমি এক কাজ করবে, তুমি মাঠে যাবে। আমি হ্যাঁ মাঠে মাঠে গিয়ে আমাদের একটা গাই গরু আছে, ওই গাই গরুর হ্যাঁ, কচি 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 হ্যাঁ। কচি কচি ঘাস কেটে এনে দেবে। কচি হ্যাঁ ঘাস হ্যাঁ আমি কেটে দেবো হ্যাঁ। শালা হাগা রে ভালো মন্দ কে খেলো আমি ঘাস কাটতে যাব ওরে কার কপালের মাল কে খাবে রে শোনো মা, হ্যাঁ,
আচ্ছা আমার স্বামীর যদি রাখাল হয় হ্যাঁ। তাহলে আমাদেরও রাখাল, তাহলে আমিও কি জানতে দিই? শোনো তুমি তো আমার স্বামীর রাখাল, না তোমার মা তো দোকানে করছে তুমিও করো। তাহলে আমারও রাখাল। হ্যাঁ রাখাল। তাহলে শোন বলি, হ্যাঁ, বলবো কাজটা ঠিক হয় না। আমার একটা হ্যাঁ ছোট পাটা আছে। তোমার পাটা হ্যাঁ কালো না সাদা? কালো কুচকুচে, হ্যাঁ এইবার চিনে ফেলেছে। আর মুখটার কাছে সাদা। তাহলে এই পাটাটাই বলে, ভুল করে ওই পাটাটার কাছে যাইও না, তাহলে সব না। কিন্তু বাচ্চা পাটা তো, তাই তুমি যখন মাঠে যাবে শোনো ওই পাটার জন্য কি আনবে জানো? কে? কচি কচি হ্যাঁ। কচি কচি লক 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 দুব্ব ঘাস বেরিয়েছে, হ্যাঁ। সেই দুব্ব ঘাস কেটে নিয়ে আসবে। দুব্বই লাগবে, এখানে এঁটে ছোঁড়া হবে না। এঁটে ছোঁড়া, এই এটি ছড়া কি হবে? এই বড় বড় এঁটে ছোঁড়া গিট আছে, পটাং পটাং করে। তাহলে বাবা আর দেরি করো না, হ্যাঁ। একটা বস্তা নিয়ে এসো এই যা। আর একটা কেঁদে নিয়ে এসো। আমি বাড়ি থেকে বস্তা আনবো। আমরাই না দেবো। ছোড়া তুমি এনে দাও। অনেকক্ষণ থেকে হ্যাঁ। মুরুক্ষ মতন থাকবি। হ্যাঁ, বস্তা কাজটা আমি দিচ্ছি, হ্যাঁ, আমার একটা ধর মেয়ে হ্যাঁ। যা বলেছে তাই এনে দেবে। চাচি করছি। আমি এসেছি কখন তাই? আরে হ্যাঁ, এসে। চাচি মুড়ি পাবো না? হ্যাঁ মুড়ি গামছা আছে তো, গামছা। কেন? আরে মুড়ি এনে দেবো। আনো মুড়ি জানো, বেশ মুড়ি মুড়ি চাচি মুড়ি খায়। ব্যাপার হচ্ছে কোনো টেনশন করি না, কোনো টেনশন করি না। আরে আমি তো আছি, হ্যাঁ, তুই রাখাল। সে তো বুঝতে পারছি। দুটো বিড়ি ফিড়ি নিয়ে যাবি, হ্যাঁ, বিড়ি খাবি, ঠিক ঘাস আছে। কাটবি। হ্যাঁ, আর আমি এখানে ভালো মন্দ খাবার যদি এটুকু থাকে বলবো ওই রাখালটাকে দিও। আমি একটু কাটা খাবো, আমি একটু কাটা খাবো। এই হ্যাঁ শালা ভালো মন্দ বস্তাটা খাবে। তোমার। ওরে না শালা আমি যাচ্ছি, হাক্কা। দাঁড়া না, আমার দাঁড়াও বাবা, আমার শালা কাজ হাক্কা। আছে। হাক্কা রে, ও হাক্কা। ছোড়া ও আরে শোন, ও তবে তোর চেহারা দেখে মনে হয়েছে হ্যাঁ। তুই ঘাস কাটতে ভালোই পারিস। শোন, আই দিয়ে নতুন পাজানো কাটতে ভালো করে ঘাস কেটে একদম কচি 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 এই আনবি। শোনো ঘাস আনবে ঠিক কথা, কিন্তু মুড়ি নেবে কিসে? মুড়ি, হ্যাঁ মুড়ি একটা আপনাদের বাড়িতে বাটি নাই? বাটি? হেই, তুমি ছোট জাত, হ্যাঁ। তোমাকে ওই বাটিতে দিলে না আমরা না, আমরা ভালো যাক। কি এই, জাত? কি জাত না কি জাত, মুড়ি দিবি দুধ থেকে। না না, আমরা ভালো যাই তো। ভালো জাত বলছি, কি কি জাত? জাত? আগে ভালো যাই। ওই সরকার, না, ওর থেকে বড় ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো আমাদের নিচ্ছে। ব্রাহ্মণের থেকেও বড়? হ্যাঁ। আরে শুনেছি 4 বর্ণের শ্রেষ্ঠ বর্ণ হচ্ছে ব্রাহ্মণ বর্ণ, হ্যাঁ। তার থেকেও উপরে। তার থেকে উপরে। কি জাত বাবা? আমরা দু কাটি, ও দু কাটি ঠাকুর দেবতার আগে চলি। ও তার মানে বাইয়েন। এই কুটুম কুটুম। তার মানে ঢাক বাজাই বাইন যা। হ্যাঁ। দুধ থেকে দিবি মা, দুধ থেকে দিবি। শোনো চলো, চলো, শোনো বাচ্চা, ও। আমরা থালা বাটি তোমাকে কিছু দিতে পারবো না। হ্যাঁ। কেন? এই মুড়ি যদি থালাতে দিই হ্যাঁ। সেই থালায় আর আমরা ভাত খেতে পারবো না। কেন কেন কেন? এই কি করে দেবো? আমি তুমি বাইন, ছোট জাত। আমি বাইন বলে। হ্যাঁ আচ্ছা তোমাদের বাড়িতে কুকুরে একটু থালায় মুখ দেয় না? হ্যাঁ বাবা যেদিন মাছ মাংস খায় হ্যাঁ। কাটা কাটা রেখে দিই থালাতে, কুকুর আসে খায়, আবার কুকুর খেয়ে চলে যায়, ভালো করে গোবর দিয়ে সাবান দিয়ে ভালো করে থালাটা মেজে আমরা ভাত খেতে যাই। দিয়ে সেটা ধুইলাম তো ঘরে তো। হ্যাঁ আমরা ভাত খাই ওতে। ও তাহলে কুকুরে খেলে সেটা ধুয়ে নেওয়া হয়। হ্যাঁ। আর আমি মানুষ, আমি যদি খাই তাহলে সেটা নেওয়া হবে না। তাহলে কুকুরের সঙ্গে তোমাদের সম্পর্ক মানুষের সঙ্গে নয়। শোনো তাহলে তোমরা ভালো জাত বড়, তোমরা তো কুকুরের জাত। শোনো আমার স্বামী রাখাল রাখালের মতো থাকবে, হ্যাঁ। বেশি বড় বড় কথা বলবে না। কিসে মুড়ি নেবে নাও, এই ছেলের সঙ্গে ভালো বুঝে দাও। কানটা ছিঁড়ে দাও না, ছিঁড়ে দাও, পুঙ্গাই ধুলাত মারো। ওরে হাগারে, তোর লেগে আমার বুঙাই রাত খেতে হইলে রে। দাঁড়াও মুড়িটা দিই। ওরে হাগারে। আগে আগে দেন এই গা। এই একটা কথা বলছিলাম। ও আরে চুমু খা, আরে চুমু খা। ও ভগবান, মা গো মা, মা গো ভগবান। মা, তোমার জামাই
একটু ভালোবাসবে না? তাই এখানে কি করে ভালোবাসবে? তোমার রাখালটা দাঁড়িয়ে আছে, শোনো, তোমার রাখালটা দাঁড়িয়ে আছে, শোনো, দুপুর বেলায় কেউ থাকবে না, সবাই ঘুমিয়ে যাবে, আর আমরা দুজনাই ওপর কোটাতে, তোর লেগে আমার মাল চলে গেল রে। সেই আমাদের ঘরে ওপর কোটাতে, সেই দুপুর বেলায় জোরে জোরে পাখা চালিয়ে দেবো, আর সেই সময় আমরা ভালোবাসা করবো। আমার মুড়ি, আমার মুড়ি কই দাও, কিসে নেবে? হ্যাঁ হ্যাঁ আন্ডার প্যান্ট নাই, খুলে নেবো। তোমার রাখালকে একটা আন্ডার প্যান্ট কিনে দিতে পারো না? শোনো, সামনেটা এরম করে ঢাকো, আর পেছন দিকটা এরম করে নাও। হ্যাঁ, ওই গামছাটা এরম করে ঢেকে নাও সামনের দিকটা। হ্যাঁ, এতেই মুড়ি। শোনো, ছবে না জানো, ভালো করে পাতো, ছুলে চান করতে হবে আমাকে। সে বলতে হবে না। কি হইল? দিলে তো মুড়ির টিটা ছুঁয়ে। তাহলে ও মুড়ির টি না দেওয়া হবে না? গঙ্গা জল ছিটিয়ে দেবো। না না, আমাকে দিয়ে দাও। গোবর জল ছিটিয়ে দেবো। মাঠে ধানের ভুঁয়ে ফাঁকে রাখবো, জল দুবার ভিজোবার খাবো। শোনো, তুমি পাতো, আমি তোমাকে ঢেলে দেবো। ভগবান, এ কি জিনিস রে, আমাকে তুলে লে ভগবান। এত ভালো জিনিস শালা পরে ভোগ করে নিলে রে। এই কি বলছো? কি বলছো? বলছি না, কি মুড়ি একবারে ফাঁকে। হ্যাঁ, আমাদের ফোলা ফোলা মুড়ি, ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে একবার সাদা সাদা মুড়ি। এই ভগবান তুলে লে রে ভগবান। ভগবান মনে হচ্ছে তো হাগা, ওরে হাগা, তোর মুখে ঘুষই রে। সরে যাও। এই তুমি যাও। হাগা হাগা। আমার বউর সঙ্গে হ্যাঁ। এখন চুমু খাবো, গল্প করবো, কত কি করবো, আর তুই দাঁড়িয়ে থাকবি এখানে। গেট আউট। চুমু খাবা খাবা যেন কত কি করো না। গেট আউট। এই শুধু মুড়ি, শোনো, তোমার সাথে প্রেম, তোমার সামনে আমরা প্রেম করব না। শুধু মুড়ি। হ্যাঁ, আর লঙ্কা হবে না? আরে লঙ্কা দিবে, আমাদের গাছে বড় বড় লঙ্কা। এই দেখো, এটা কি? এটা নাম করা লঙ্কা, বাবা রে, বোম্বাই লঙ্কা। লঙ্কা জগমুটা কানে। এইখানটাই তো ঝাল। কত বড় গাছ লঙ্কার? অনেক বড়। তাল গাছের মতো? হ্যাঁ। এ তো উঠতে পারে কে? আমি? ওই বুক ছেড়ে? হ্যাঁ। তাল গাছে উঠো? বাবা, এ ডালে একটা পা দি, ও ডালে একটা পা দি, পা ফাঁক। তাল গাছের আবার ডাল হয়? খাজবাড়ি থাকে না, তাল গাছের মতো উঠতে বড়? হ্যাঁ। দাঁড়া, ছবে না। বুক ছেড়ে উঠতো না কেন? ছেলে বিলে তো দুধ পাবে না। কি বলছো? ওরে হাগা, হাগা তোর কলেরা হোক রে। এই নাও। না না, এই নাও। আর কিছু নেবে? পেঁয়াজ হবে না? পেঁয়াজ কাজটা ঠিক করলি না শালা বন্ধু। এ নাও পেঁয়াজ। ওরে বাবা রে, শাশুড়ির পেঁয়াজটা করে। এই আমাদের এখানে নাম করা পেঁয়াজ, ঢ্যামনা পেঁয়াজ। কি পেঁয়াজ? ঢ্যামনা পেঁয়াজ। আমাদের ওখানে ঢোড়া পেঁয়াজ, আর বড় বড় হয় তো, এই জন্য বলে ঢ্যামনা পেঁয়াজ। আপনাদের ঢ্যাম না। হ্যাঁ। আরো তরকারি মরকারি। এখন আমরা দু স্বামী স্ত্রী প্রেম করবো, আর তরকারি খুঁজতেছে। তোমার জন্য আমরা প্রেম করতে পারছি না। তুমি যেই চলে যাবে, আর আমি সেই ওপর কোটাতে জোরে জোরে পাক্কা চালিয়ে দেবো, আর প্রেম করবো। ছি 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 রে মাগি, ছি ছি ছি, ছি রে মাগি, ছি ছি। ওরে স্বামী চিল্লি, বন্ধু চিল্লি, আমায় চিল্লি না। ছি 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 রে মাগি, ছি ছি ছি, ছি ছি রে মামি, ছি ছি। অনেক বন্ধু দেখেছি, তোর মতো শয়তান বন্ধু দেখি নাই। ছি ছি ছি। সুযোগ যদি পাই তোর একবারে কেচে দেবো। ছি ছি ছি। দেখছো তো স্বামী,
শুধু প্রেম আর প্রেম। ঠিক বলেছো, কতদিন পর তোমাকে দেখলাম। বিয়ে কি জিনিস আমি জানতামই না। ও গো আচ্ছা, কত ভালো বাসি তোমারে, ওরে আমার সোনা রে। ও গো কত ভালো বাসি তোমারে, ও গো কত ভালো বাসি তোমারে। বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে, বাসি কি না বাসি ভালো জানে আমার অন্তরে, ও গো কত ভালো বাসি তোমারে, ও গো কত ভালো বাসি তোমারে। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো না, তুমি যদি বাসতে ভালো আমায় ভুলে থাকতে না। তুমি আমার পোষা পাখি রাখি বুকের মাঝেতে, ও গো কত ভালোবাসি তোমারে, ও গো কত ভালো। চলো সেই শালা ঘাস কাটতে গেছে, ঘাস কেটে আসুক চলো।